ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা জয়পুর মাঝে আছি। এখানে কিছু হাফেজ হবে, মানে হাফেজের পড়াইকে শেষ হবে, তার জন্য গার্জেনের পক্ষ থেকে মাছের ছেলেদিকে খাওয়ানো হচ্ছে। তার জন্য বিরিয়ানি বানাচ্ছি এখানে। এই বিরিয়ানি হান্ডি সাজাচ্ছি আমরা। এই যে প্রথমে মাংস, তারপর ওপর আলু দিয়ে দিচ্ছি, তারপরে এই যে মাংস গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, তারপরে এই যে বিরিয়ানি গুঁড়ো মশলা, বিভিন্ন রকম মশলা দিয়ে এটা গুঁড়ো করা হয়েছে, সেটা চলে যাচ্ছে। অনেকটা পরিমাণে বিরিয়ানি মশলা দেওয়া হবে। একটা হান্ডাতে 12 কিলো করে চাল ঢুকবে, সেই ক্ষেত্রে প্রায় 170 থেকে 80 গ্রাম করে বিরিয়ানি মশলা দিতে হচ্ছে। তারপর চলে যাচ্ছে আলু বোখরা। এই যে আলু বোখরা চলে যাচ্ছে, 200 গ্রাম করে আলু বোখরা চলে যাচ্ছে পার হান্ডাতে। ইনি হচ্ছে আমাদের জয়পুর মাদ্রাসা বাবুজি সাহেব। উনি প্রতিদিনকার রান্না করেন এখানে, আজকে আমরা করছি। এরপর চলে যাচ্ছে কেওড়া জল। এখানে কেওড়া চলে যাচ্ছে, এটা 250 ml, আর্ধেক করে দেওয়া হচ্ছে দুটো হান্ডাতে। এরপর যাবে একটু গোলাপ জল। তো মাংসর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা, একটু পরিমাণ জিরে গুঁড়ো, তেল, পেঁয়াজ, আদা রসুন দিয়ে মাংসটা প্রথমে আমি প্রায় 70% বয়েল করে নিয়েছি মশলা দিয়ে। তারপর মাংসটা ছেঁকে নেওয়ার পর ওই গ্রেভির মধ্যে আমি আলুটাকেও বয়েল করে নিয়েছি, প্রায় ওটাও 70% বয়েল করে নিয়েছি। তারপর হান্ডিতে প্রথমে মাংস, তারপর আলু দিয়ে এভাবে সাজাচ্ছি। এরপর দেখুন যাচ্ছে খোয়া ক্ষীর, এটা খোয়া ক্ষীর যাচ্ছে। এরপর যাবে টক দই, প্রত্যেকটা হান্ডাতে প্রায় 700-800 গ্রাম করে টক দই যাবে। এরপর যাবে তরল দুধ, 1 লিটার করে তরল দুধ দিতে হবে, সেক্ষেত্রে আমি হাফ লিটার করে দিচ্ছি। হাফ লিটার করে তরল দুধ দিতে হচ্ছে এগুলোর মধ্যে। তরল দুধ চলে গেল, আমুল তরল দুধ, খুব সুন্দর দুধ এটা। হান্ডি প্রায় সাজানো রেডি হয়ে গেছে। ভিনিগার দেওয়া হচ্ছে। যদি ভিনিগার দেওয়া হয় তাহলে চালের মধ্যে যে একটা চিট আঠালো ভাব সেটা কেটে যায়, আর চালগুলো ভাঙে কম, তার জন্য ভিনিগার মেরে দেওয়া হলো হালটা করে। এবার এই হান্ডার মধ্যে রাইসগুলো চলে যাচ্ছে। প্রথমে যে রাইসটা প্রায় 60% কুক হয়েছে সেটা দিতে হচ্ছে। এইভাবে পর লেয়ার দিতে হবে। এই যিনি আমাদের জয়পুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুক্তি সাহেব, এই যে উনি আমাদের একটু হেল্প করে দিচ্ছেন। নিজের হাতে পুরো মাদ্রাসা হ্যান্ডেল করছেন এখন বর্তমানে উনি, প্রধান শিক্ষক মুক্তি সাহেব। রাইস প্রায় অর্ধেক দিতে হয়েছে। এরপর কিছু মশলা রেখা হয়েছিল, সে মশলা দিতে হচ্ছে। এরপর মাংসের যে রোগান ছিল সে রোগানটা চলে যাচ্ছে। তো মাংসের বাকি রাইসটা চলে যাচ্ছে, এটা প্রায় 80% কুক হয়েছে রাইসটা, সেটা দিতে হচ্ছে। সমস্ত রাইসগুলো দিতে হয়েছে। এরপর ময়দা লাগিয়ে সিল করা হবে এগুলোকে, তারপর সব দমে পাঠানো হবে। প্রায় 15 থেকে 20 মিনিট দম দেওয়া হবে। তারপরে এই যে দমে দিয়ে দিচ্ছি, নিচেতে হালকা আগুন দিয়ে, উপরে একটু তাপ দিয়ে দমে দিয়ে দিচ্ছি। সে বিরিয়ানির তাপ দিতে হয়, সেক্ষেত্রে এই যে ছিদ্রটা থাকে, ওভেনে যে ছিদ্র থাকে, এদিকে অক্সিজেন টানে, কারণ অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তো এটাকে এভাবে কাপড় দিয়ে বন্ধ করে যদি জ্বালানো হয় তাহলে উনুনটা ঠিক এরকম জ্বলবে, মানে কাঠের চুলোর মতো জ্বলবে। এইভাবে বিরিয়ানির তাপ দেওয়া হয়। এই পদ্ধতি অনেকেই অবলম্বন করতে পারেন। এটা চলছে, খুব গরম বিরিয়ানি। দেখুন রাইসগুলো কত সুন্দর কেটে দেওয়া হচ্ছে, এবার খাওয়ানো হবে, তার জন্য বিরিয়ানি কাটা হচ্ছে। রাইসগুলো দেখুন একবারে গোটা আছে, একটাও ভাঙেনি।